কাঠমৌলবীদের কোথাতে ক্ষমতা হলো? জুনরা বলছেন যে বাড়ি বাড়ি যে আপনারা এখানে ভোট দেবেন, বেহেশতে পাঠাতে দেবেন না। নবীকে এক সাহাবা জিজ্ঞেস করেছে, হে নবী, আপনি কি বেহেশতে যাবেন? নবী বলেছেন, দিস ইজ নট মাই লুক আউট, দিস ইজ অলমাইটি আল্লাহ। আল্লাহ জানেন বেহেশতে কে যাবে না যাবে। নবী বলছেন যে আমি বেহেশতে পাঠাতে পারি, আমি সুপারিশ করতে পারি। এখন একটা দলের লোক আমাদের মেয়েদের কাছে যে বাড়ি বাড়ি এখানে ওখানে যে একটা ছোট বই শোয়াচ্ছে, বইটা কি আমি জানি না, কোরআনও হতে পারে, ছোট অন্য কাগজও হতে পারে, আমার ধারণা নাই। বলছে আপনারা এখানে ভোট দেবেন, বেহেশতে পাঠা দেবো আপনাকে। বলেন আপনি, নবী বলছেন আমরা ইসলাম ধর্মে বিশ্বাস করি যারা, নবী বলছেন আমি বেহেশতে পাঠানোর ক্ষমতা আমার নাই, আল্লাহ পাঠাতে পারেন, আল্লাহর এই ক্ষমতা। এখানে এইসব কাঠমৌলবীদের কোথাতে ক্ষমতা হলো? জুনরা বলছেন যে বাড়ি বাড়ি যে আপনারা এখানে ভোট দেবেন, বেহেশতে পাঠাতে দেবেন না। আল্লাহর সাথে প্রতারণা, নবীর সাথে প্রতারণা, ইসলামের সঙ্গে প্রতারণা, ধর্মের সঙ্গে প্রতারণা, জনগণের সঙ্গে প্রতারণা। এই প্রতারণার দায়ে তারা জ্বলে পুড়ে খান খান হয়ে যাবেন, আমি বলে দিয়ে গেলাম। আজকে আমার বয়স অনেক হয়েছে, অনেক দেখেছি, আমার বয়স অনেক হয়েছে, 73 বছর। হাসিনা যে সমস্ত আকাম করে গেছেন, 100টা ফাঁসি হওয়া উচিত, 100 বার। যত লোক হত্যা করেছেন, এই হত্যার জবাব উনি দিতে পারবেন? পারবেন না। উনি ওখানে বসে বসে মাঝে মাঝে ফেসবুক এখানে ওখানে কাট করছেন, আর কি খুঁজাইতেছেন, বিএনপি কে খুঁজাইতেছেন। আরে বিএনপি ছিল বলে তো এই দল এখনো টিকে আছে, এই দেশ এখনো টিকে আছে। বিএনপি না থাকলেও আপনিও বাঁচে আছেন, বিএনপি না থাকলে আপনার অস্তিত্ব থাকতো না, যে কলের মধ্যে আপনি পড়েছিলেন। যাক, আমাদের দেশের সেনাবাহিনী ভালো, আপনার সেফলি পৌঁছা দিয়েছে। আমি মনে করি যে এটা সেনাবাহিনী ভালো কাজ করেছে, আপনার মতো লোককে পৌঁছে দিয়ে দেশের লোককে বাঁচাচ্ছে।